পালন করি। খ্রিস্টানরা ইংরেজরা খ্রিস্টানরা 192 থেকে 200 বছর আমাদের এই জালিম শিকলে আবদ্ধ করে রেখেছিল। কয় বছর? 192 থেকে 200 বছর তারা ইংরেজরা তাদের জালিম যে শাসক, তাদের জুলুমের যে শাসক, তারা এইসব মুসলমানদেরকে, হিন্দুদেরকে আবদ্ধ করে রেখেছিল ব্রিটিশরা। এবং জালিম খ্রিস্টান ইংরেজরা পুরনো হিন্দুস্তান দখল করে নিয়েছিল। তারা মুসলমানদেরকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করেছে, নির্মূল করতে চেয়েছিল। যারা মুসলমান বলে কোনো কিছু থাকবে না। তারা স্পেনে, কানাডার লাখ লাখ মুসলমান নারীকে, তারা পুরুষকে মসজিদে এবং জাহাজের ভিতরে আবদ্ধ করে পুড়িয়ে মেরেছিল। কারা? ওই ব্রিটিশরা। তারা স্পেনের, কানাডায় লাখ লাখ মুসলমানদেরকে মসজিদের মধ্যে, জাহাজের মধ্যে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল। ইতিহাস। 2 নম্বর, মধ্য আফ্রিকা থেকে মুসলমানদের বিতাড়িত করেছিল। মধ্য আফ্রিকা থেকে যারা মুসলমান ছিল তাদেরকে বিতাড়িত করেছিল। তারা আমাদের বন্ধু হইতে পারে বলে। এবং উপমহাদেশের লাখ লাখ মুসলমানদেরকে হত্যা করেছিল। তারা এই উপমহাদেশের লাখ লাখ মুসলমানদেরকে তারা কি করেছিল? হত্যা করেছিল। হাজার হাজার আলেম উলামাকে ফাঁসির মঞ্চে ঝুলাইছিল। তারা ইংরেজরা, ব্রিটিশরা, তারা হাজার হাজার আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইছিল। এবং মুসলিম নারীদের ইজ্জত লুটিয়ে নিয়েছিল। তারা কারা? ওইসব ব্রিটিশরা। তারা এবং হাজার হাজার দুঃখময়ী শিশুদেরকে নির্মমভাবে তারা হত্যা করেছিল। এদিকে তারা যেসব শিশু দুধ খায় তাদেরকে হাজার নির্মমভাবে তারা হত্যা করেছিল। কোন মুসলমান কি কোনো শিশুকে হত্যা করতে পারে? পারে? একমাত্র খ্রিস্টান ইহুদিরাই পারে, হিন্দুরা এরাই পারে। এবং আমাদের ইসলামের তাজিদ, তামদুল, এই দৃষ্টি কালচার ধ্বংস করে আমাদের যে ইসলামের যে সৌন্দর্য, আমাদের যে ইসলামের যে কৃতি কালচার, তারা নষ্ট করে দিতে চেয়েছিল। সেই সময় করেও দিয়েছিল। মুসলমানদের মধ্যে ভাগ করে দিয়েছিল। তারা ইসলামী যে পোশাক, পায়জামা, পাঞ্জাবি ছিনিয়ে নিয়ে তারা শার্ট, প্যান্ট, টাই উপহার দিয়েছিল। সেই সময় পায়জামা, পাঞ্জাবি ছিনিয়ে নিয়ে আজকে আমাদের সমাজে শার্ট, প্যান্ট, টাই এগুলো তারাই বাস্তবায়ন করে গেছে। মুসলমানদের মুখ যে ছবি, দাড়ি মুছে দিয়েছিল। যে মুসলমানদের দাড়ি, অনেক ইহুদি রাষ্ট্র জাতি গেলে দাড়ি থাকলে জাতি পারি বলেন, কথা বলেন, যাওয়া যায়? অনেক ইহুদি রাষ্ট্র যাইতে গেলে দাড়ি থাকলে যাওয়া যায় না। তারা এটা মুছে দিয়েছিল। এই জাতি গেলে এই দাড়ি কেটে যেতে হবে, তারা এটা তুলে দিয়েছিল। এবং সালামের পরিবর্তে তারা স্যালুট চালু করে। যে আমরা মুসলমানদের যে রীতি, সালাম দেওয়া, প্রথমে তারা স্যালুট, তারা এসব গুলো চালু করেছে তারা সমাজের মধ্যে। এবং মুসাফার পরিবর্তে তারা হ্যান্ডশাপ চালু করেছে। আমরা যে মুসলমান না মুসাফা করি, তারা হ্যান্ডশাপ তৈরি করেছে। হ্যান্ডশাপ করে তারা। মুসাফা করে এখন কেউ করে না। এবং আমাদের নারীদের পর্দাহীন করে রাস্তায় নামিয়ে দিয়েছিল তারা, ওই ব্রিটিশরা। এখানে 200 বছর তারা রাজত্ব করেছিল। আমাদের এখানে ধ্বংস করেছিল যুগে যুগে তারা। এবং আমাদের নারীদের পর্দাহীন করে রাস্তায় নামিয়ে দিয়েছিল। এবং খাবার দাবার থেকে দস্তারখানা উঠিয়ে নিয়েছিল। আমরা যে খাবার দাবার খাই, যে দস্তারখানা খাওয়া সুন্নাত, এটা আমাদের থেকে তুলে নিয়েছে তারা, ওই সময় তুলে নিয়েছিল। এবং দাঁড়িয়ে খাওয়ার সংস্কৃতি তারা চালু করেছে। দাঁড়িয়ে রাখা খাওয়া যায় বলেন? এই দাঁড়িয়ে খাওয়ার সংস্কৃতি তারাই তৈরি করে গেছে। আর আমরা এখন বাজার ঘাটে কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই, স্টাইল দিয়ে খাই, তাই না বলেন? দাঁড়িয়ে খাই, এটা বসতে পারি না।
যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে পানি পান করে তার কিডনি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, আমরা জানি এটা। বলে কি খাইলে? দাঁড়িয়ে পানি পান করলে। বসে বসে খেতে হবে, আর আস্তে আস্তে আপনি যখন পানিটা খাবে আপনার কিডনিতে আঘাত লাগে, আস্তে আস্তে আপনার কিডনি এক পাশে নষ্ট হতে থাকে দিন দিন। এই জন্য পানি খাবে নবীদের সুন্নত অনুযায়ী 3 ঢোকি পানি খাবে এবং বসে খাবে। এবং বাম হাতে খাওয়ার নোংরা সংকেত আসলে এই বাম হাতে যে খায় একমাত্র বামপন্থীরাই খাতে পারে। ইমানদার কি বাম হাতে খাতে পারে? বলেন পারে? আমরা যখন মোটরসাইকেল চালাই এই হাত দিয়ে পকেটে রাখি না, বলেন? আর এই হাতে চালাই না, ডানপন্থী কষ্ট হয় না বলে? খেয়াল করে, আমি কিছু বলতে চাচ্ছি, যারা ডানপন্থী তাদের কষ্ট হয় না বলে? যারা মোটরসাইকেল চালায় এখন শীত লাগছে, আমি এক হাত কি করি পকেটের মধ্যে দিই, তাহলে বাম হাতের কষ্ট না হয়, এই হাতের কষ্ট লাগে, লাগে না বলে? তাহলে পৃথিবীতে যারা বামপন্থী তাদের আরামায়েশ থাকবে, আর যারা ডানপন্থী তাদের আরামায়েশ থাকবে না। কথা কি বোঝাইতে পারলাম? এখন বিস্তারিত ভেতরে গেলাম না। ডানপন্থী হলে আপনার সমস্ত দিক থেকে ঝামেলা আছে, বাধাবিঘ্ন আছে, এবং ডানপন্থীরাই জান্নাত প্রাপ্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং দাঁড়িয়ে হিসাব করার অভিনয় পদ্ধতি তারা চালু করেছে। দাঁড়িয়ে হিসাব করে অনেকে আছে রাস্তাতে ফ্যান খুলতে পারে না, ফ্যান খুলতে পারে না, দাঁড়িয়ে সাইলেন্সার ছেড়ে দেয়। এটা বলে সাইলেন্সার ছাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে পানি ছেড়ে দেয়, আছে না? বলে দাঁড়িয়ে কখনো করবেন না। বিশেষ ক্ষেত্রে এমন জায়গায় গিয়েছে যেখানে কোনো বসার পরিস্থিতি নেই, তখন আপনি দাঁড়িয়ে হিসাব করতে পারেন। ইসলাম কঠিন না, সহজ। এবং নতুন ক্যালেন্ডার উল্টানোর আগে একটু ভাবুন, আমাদের জীবন নামক যে ক্যালেন্ডার থেকে আরেকটি পাতা যে সিঁড়ি যাচ্ছে, আমাদের জীবন নামক যে ক্যালেন্ডার, আল্লাহ হয়তো 70 বছর দেশে, কি 60 বছর দেশে, কি 50 বছর দেশে, এটা ক্যালেন্ডার না বলেন আমাদের? বলেন আমাদের এই ক্যালেন্ডার থেকে জীবন নামক একটি বছর কেটে গেল না বলে? চলে গেল না, পাতা ছিঁড়ে গেল না বলে? খেয়াল করেন, আমাদের জীবন নাই যদি 30 বছর বয়স হয় তাহলে আমাদের জীবন 60 থেকে 30 বছর কমে গেল। আমাদের জীবন থেকে একটি বছর ক্যালেন্ডারের মতন কি করে পার হয়ে গেল। এবং কর্মমুখী যাত্রার মুক্তি, আনন্দ ইত্যাদি নিয়ে আমরা আজকে ব্যস্ত থাকি। আমরা একটি ভাবলাম না যে আমাদের মাঝ থেকে যে একটি বছর বিদায় নিল, এই একটা বছর আমরা আল্লাহর ইবাদত কতটুকু করতে পেরেছি, আল্লাহকে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছি, খেয়াল করে কতটুকু সন্তুষ্ট করতে পারিছি, এই দিকে আমরা ভাবি না। ভাবি কি কখন কিভাবে আনন্দ ফুর্তি করব, এটাই আমরা চিন্তা করি। যে আমরা যে বিগত বছরের অনুভূতি, আগামী বছরের প্রস্তুতি নিয়ে আমরা যে আমাদের মাঝ থেকে যে বিগত দিনের যে প্রস্তুতি আমরা নিই, আমরা কি একবার বলি যে আমরা 25 সাল চলে গেল, 26 সালে যে কি প্রস্তুতি নেব, আমরা কি করব, কতটুকু সৎ কাজ করব, কতটুকু ভালো কাজ করব, কার সাথে ভালো ব্যবহার করব, করি বলে? বলে ওই ব্যক্তির জন্য জান্নাত এবং ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। তিরমিজির হাদিস, যে ব্যক্তি আচরণ ভালো না, খেয়াল করে হাদিসটা গুরুত্বপূর্ণ বলো, বলছেন বিষয় বলে ওই ব্যক্তির জন্য জান্নাত হয়ে গেছে, আবার ওই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত, যে ব্যক্তির আচরণ ভালো না, নরম না। কথা বোঝাইতে পারলো? আমাদের তো আচরণ খুব ভালো, মানে খুব ভালো না, মানে আমাদের আচরণ বিশাল ভালো, আমরা জান্নাত পেলাম। এবং যে ব্যক্তি মানুষের সাথে দোলাগালাগি করে না, মানুষকে ভালোবাসে, তাদেরকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, আচরণ সুন্দর করে, ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি উগ্রপন্থী, কটকট ভাষা, ভালো ভাষা না, ভালো ব্যবহার করে না, ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। তাহলে আজ থেকে বোঝা গেল, যদি উগ্রভাষী হন, যদি উগ্রপন্থী হন, আচরণ যদি ভালো না হয়, বুঝতে হবে ব্যক্তি জাহান্নামের সাবর মধ্যে আছে। আর যখন আমার আপনার আচরণ ভালো হবে, সুন্দর হবে, মানুষকে ভালোবাসতে পারবো, উপকার করতে পারবো, বুঝতে হবে কি জান্নাতের সাবাসের মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্য আজ থেকে আমাদের বিগত বছর যা হয়ে গেছে, 26 সালটা যেন আমরা সুন্দরভাবে কাটাতে পারি, আল্লাহর ইবাদত করে, ভালো কাজ করে যেন জীবনটা পার করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দেয়, সকলে বলে আমিন। কারণ পয়েন্ট তো অনেক ছিল, অনেক পয়েন্ট আছে।
যে আলেমী আমের ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাদের সময়টা কিভাবে ব্যয় করেছে, তাদের জীবনটা কিভাবে ব্যয় করেছে। আমের ইবনে কায়েস বিষয়ে একটি ঘটনা আছে। তিনি বিখ্যাত মুহাদ্দিস এবং বুজুর্গ। তিনি সদা সর্বদা হাদিস মুখস্থ করতেন, যতক্ষণ সময় পারতেন আল্লাহর জিকির করতে, যতক্ষণ সময় পেতেন জীবন থেকে। একদিন সাক্ষাৎকারটা বলছেন, হুজুর আপনি তো আমাদের সাথে একটু গল্প করেন না, আমাদের সাথে একটু সময় দেন না। তখন আমের ইবনে কায়েস রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ বলেন যে তুমি আগে ওই সূর্যকে বলো। কাকে বলো? তুমি আগে ওই সূর্যকে থামতে বলো। কাকে বলতে পেরেছি? বলছে তুমি আগে ওই সূর্যকে থামতে বলো। তখন বলেন তো আশ্চর্য বিষয়, কিভাবে থামাবো আমি? সূর্যকে কোন থামানো যায় বলেন? তখন সূর্য উত্তর দিচ্ছে, হে মানব জাতি, প্রতিনিয়তই আমি পশ্চিমে উদিত হই। আজকের দিনে তোমার জীবন থেকে যে সময়টা চলে গেল, জীবনে এই সময়টা আর ফিরে পাবে না। পাবে? আজকে যে জীবনটা যাবে, যে ফিরে পাবো সারাদিনে বলেন? পাবো? কথা বলেন, পাবো? আর জীবনে পাবো না। আগামীকালের জন্য আমি আবার উদিত হব। যদি ওই সূর্য তুমি থামাতে না পারো, আমাদের জীবনটা যে চলে যাচ্ছে সময়। এই জন্য একটা সেকেন্ড আমি আবার ফালতু কাজে মানুষের গীবত করে সমালোচনা করে কেন কাটাবো? আমি ইবাদতে কাটায়ে আমার জীবনটা কাটিয়ে আমি আল্লাহর মেহমান হতে চাই। সুবহানাল্লাহ। তাদের জীবনটা এমন ছিল। এই জন্য আমাদের জীবন সময়টা যেন অনার্থ কারোর মানুষের গীবত করে সমালোচনা করে না কাটায়, ওই সময় থেকে আল্লাহর ইবাদত করে যেন আমরা কাটাইতে পারি। জয় আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের কাছে আমি